বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মাঝে গড়ে ওঠা ত্রিভুজ জোট এবার আরও জোরদার করার ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক থেকে নিশ্চিত হওয়া গেল বাংলাদেশ ও পাকিস্তানের সাথে আগামী দিনের সম্পর্ক হচ্ছে আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ। এ বৈঠককে তিন দেশেই আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে অভিহিত করেছেন। কি নতুন সিদ্ধান্ত আসছে সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায়? কেন ভারতের কপালে দেখা দিচ্ছে চিন্তার ভাঁজ? গত ১৯ জুন চীনের কুনমিং-এ অনুষ্ঠিত চীন সাউথ এশিয়া ফোরামের ষষ্ঠ বৈঠকের সাইডলাইনে অনুষ্ঠিত হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর সাথে বৈঠকে অংশ নেন চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী। তিন দেশের মধ্যে এটি এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি দেশের মধ্যে একমত হওয়া বিষয়গুলো তদারকির জন্য শীঘ্রই একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে চীনের উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে। সূত্রমতে, নতুন ত্রিপক্ষীয় জোটের লক্ষ্য হল সম্পৃক্ততা বৃদ্ধি, আরও বাণিজ্য ও বিনিয়োগের উদ্দেশ্যে কাজ করা, সেই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সমুদ্র বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার আলোচনা হয়। মূলত গত বছর সাবেক স্বৈরাচার হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই কমতে থাকে বাংলাদেশের ভারত ঘেরা পররাষ্ট্র নীতি, আর সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে চীন ও পাকিস্তান। গত এক বছরে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক যথেষ্ট উষ্ণ হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, এ উদ্যোগের পেছনে ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে। উপমহাদেশীয় অঞ্চলে ভারত বিরোধী দেশগুলোর জোট গঠন স্বাভাবিকভাবেই হুমকির সৃষ্টি করেছে ভারতের জন্য। চীন পাকিস্তান জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা ভারতকে যে অস্বস্তিতে ফেলেছিল তা এখন সত্যিই হতে চলেছে। এই ত্রিপাক্ষিক বৈঠক যেন এরই মধ্যে প্রতিফলন। চীনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান চীনের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার। এরা চীনের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই স্থিতিশীল। দেশটি এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, আবার সেই সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। আশা করা যায় আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেও বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও বাড়বে। তবে ভারতকে এভাবে পাশ কাটিয়ে চীন ও পাকিস্তানের সাথে জোট করা সহজ হবে না বলেও মনে করছেন অনেকে। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় সমঝোতা এই তিন দেশ শেষ পর্যন্ত কিভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করে সেটাই এখন দেখার বিষয়।